كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله সিলেট ওয়াইজিন পরিষদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মজলিস উপস্থিত আছেন সিলেটের বর্ষিয়ান উলামায়ে কেরাম এবং আমাদের শ্রদ্ধাভাজন মেহমান পাকিস্তানের হযরত মুসাল্লিয়ানে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মুবারক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আসলে এখানে ওয়াজ করার কোনো যোগ্যতা রাখি না, বড় বড় উলামায়ে কেরাম আছেন এবং পাকিস্তানের হযরত আছেন। আমি অল্প 2-1 মিনিটের ভিতরেই আপনাদের দোয়া নেওয়ার জন্য কয়েকটা কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 2টা অংশ, একটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনের 2টা অংশের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত ইতিহাস, জন্ম সংক্রান্ত আলোচনা জানা। এখানে এই মিলাদের সাথে উম্মতের পালন করার কোনো বিধান, মিলাদের সাথে উম্মতের আমল করার কোনো বিধান নাই। এটা শুধু জানার বিষয়। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জানার বিষয়, এটা পালন করার কোনো বিষয় না। কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার বিষয় এবং পালন করার বিষয়। এজন্য আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আছি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 2টা অংশ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত ইতিহাস আমরা জানবো, কিন্তু এখান থেকে আমল করা, পালন করার কোনো বিষয় নয়। কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য জানা এবং আমল করা আবশ্যক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাযিল করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে উম্মতের মেয়ে পুরুষদেরকে আহ্বান করেছেন, হে উম্মতের মেয়ে পুরুষ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে আমার নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং অনুসরণ করতে হবে। ইত্তেবা এবং অনুসরণ হবে সিরাতুন নবীর, ইত্তেবা এবং অনুসরণ হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে যা রেখে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সামনে 2টা জিনিস রেখে গেছেন, আর 2 জিনিসের ইত্তেবা এবং অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মেয়ে পুরুষদেরকে নির্দেশ প্রদান করেছেন। সুতরাং
আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরাতকে ধরবো। সিরাতুন নবীর মাহফিল থেকে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুটো অংশ, মিলাদুন নবী এটা পালন করার কোনো বিষয় নয়, মিলাদুন নবী এটা অনুষ্ঠানের কোনো বিষয় নয়, মিলাদুন নবী এটা র্যালি করার কোনো বিষয় নয়, মিলাদুন নবী এটা শুধু জানার বিষয় কিন্তু পালন করার কোনো বিষয় নয়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবো এবং আমল করব। আর সিরাতের দুটো অংশ, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূল, এই দুই অংশকে আমাদের জীবনে বাস্তবায়ন করা আজকে সিলেট ওয়াইজিন পরিষদের মূল আমাদের বার্তা, মূল আমাদের এখান থেকে আমরা নিয়ে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের রেখে দেওয়া, সিরাতুন নবীর রেখে দেওয়া আমানত কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল, এই দুই জিনিসকে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সুন্নাহ এই সিরাতকে যদি বাস্তবায়ন করতে পারি আমাদের সমাজ পরিবর্তন হবে, আমাদের জীবন বদলে যাবে, আমাদের রাষ্ট্র বদলে যাবে, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বত্র সিরাতকে বাস্তবায়ন করলে আমাদের আজকে এই সমাজ অশান্তি এবং অসুবিধা দূর হয়ে সমাজে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন যারা সিরাতকে ধরবে তাদের জন্য দুইটা পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা একনিষ্ঠভাবে ইখলাসের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, সিরাতকে নিজের 3.5 হাত বডিতে, সিরাত হবে আমার পোশাকের মধ্যে, সিরাত থাকবে আমার জবানের মধ্যে, সিরাত থাকবে আমার চেহারার মধ্যে, সিরাত থাকবে আমার 3.5 হাত বডির মধ্যে, সিরাত থাকবে আমার পারিবারিক জীবনে, সিরাত থাকবে আমার রাষ্ট্রীয় জীবনে, সিরাত থাকবে আমার ব্যবসায়িক জীবনে। যারা সিরাতকে একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সিরাতকে মহব্বতের কারণে, সিরাতকে বাস্তবায়ন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খাঁটি আশিকে রাসূলের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। এটা সিরাতুন নবীর পুরস্কার। আরেকটা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলার মহব্বতের পাত্র হওয়ার জন্য, আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক গভীর করার জন্য সিরাতের কোনো বিকল্প নাই। এজন্য আজকে সিলেট ওয়াইজিন পরিষদ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা যেখানে আছি দেশে বিদেশে আমাদের ছেলে সন্তান থেকে শুরু করে আমরা পশ্চিমা ইউরোপের কালচারকে আমরা পরিত্যাগ করে আমাদের ছেলে আমাদের মেয়ে পশ্চিমা এবং ইউরোপের কালচারকে বর্জন করে সিরাতকে ধরার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সিলেট ওয়াইজিন পরিষদের এই সিরাতুন নবীর মজলিস থেকে জীবনে সিরাতকে ধারণ করে আমাদের সমাজকে পরিবর্তনের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ওয়াইজিন পরিষদের প্রত্যেককে মুবারকবাদ জানাই আজকের এই বিশাল ইন্তজামের জন্য। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন কবুল করেন যারা সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষভাবে আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এবং মহানগর কমিটির সভাপতি সাহেব এখানে আছেন, সকলের পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ এবং পাকিস্তানি হযরতের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।